পাঠ করছি মাধবী ভট্টাচার্যের লেখা গল্প বিমুখ ভালোবাসা। রবিবারে সকালবেলার আরামের ঘুমটা ভাঙিয়ে দিল তিন্নি। এই দিদি ওঠ, আকাশদা এসেছে। তো আমি কি করব? এমনিতেই ঘুম চটকে গিয়ে মেজাজ খেঁচড়ে গেছে, তার উপর আকাশের নামটা শুনেই বিরক্তিতে মুখ তেতো হয়ে গেল। আরে বেচারা তোর জন্য নোটস নিয়ে এসেছে, দুদিন কলেজে যাসনি যে। ওকে কে আনতে বলেছে? দূর করে দে। আমি পারবো না বলেই তিন্নি আমার 2 বছরের ছোট বোন চলে গেল। আমি কলেজের ফার্স্ট ইয়ারে পড়ি, আর তিন্নি এবারে 12 হলো। আমার অল্প অল্প জ্বর ছিল বলে দুদিন কলেজ যাইনি, আর অমনি আকাশ নোটস নিয়ে হাজির। একটা সুযোগ পেলেই হলো। ব্যাস, আকাশ কি আর ছাড়ে? ভেবে আশ্চর্য লাগে, এত অবহেলা উপেক্ষা সয়েও আকাশ আমার পিছনে পড়ে আছে কি করে? কোনো আত্মসম্মান বোধ নেই ছেলেটার? অবশ্য পড়ে থাকবে নাই বা কেন, আমার মতো সুন্দরী খুব কমই দেখতে পাওয়া যায়। আর কে না জানে সুন্দরীদের অনেক স্তাবক থাকে, আকাশও তাদের মধ্যে একজন। তফাৎটা শুধু এই যে আকাশ একটু বেশি হ্যাংলা। আমি ফ্রেশ হয়ে নিচে হল ঘরে গেলাম। ওখানে আমাদের ডাইনিং কাম ড্রয়িং, কিচেনও ওখানে। ওপরে আমাদের শোবার ঘর। আমরা 2 বোন, মা আর বাবা, এই আমাদের ফ্যামিলি। ঠাকুরমা ছিলেন, তিনি গত বছর মারা গেছেন। নিচে গিয়ে দেখি ড্রয়িংয়ের বড় সোফাটাতে বসে আছে ক্যাবলা আকাশ। আমাকে দেখেই একগাল হাসি তার মুখে, গা জ্বালা করে দেখলে। আমি রুক্ষভাবে বললাম, কি চাই? এত সকালে এখানে কেন? আকাশের মুখ কালো হয়ে গেছে, তবু হাসবার চেষ্টা করে সে বলল, তুই 2 দিন কলেজে যাসনি, অনেক নোটস জমে গেছে, তাই ওগুলো নিয়ে এসেছি। উদ্ধার করেছিস একেবারে। কে আনতে বলেছে তোকে ওগুলো? আমি ঠিক জোগাড় করে নিতাম, তুই তো শুধু আমাদের বাড়ি আসার বাহানা খোঁজিস। শুকিয়ে গেল আকাশের মুখ। বলল, আমি তাহলে যাই এখন? নোটসগুলো কি করব? একটা কড়ার জবাব দিতে যাচ্ছিলাম, তিন্নি আমার ছোট বোন দৌড়ে এলো। না আকাশদা, এখন যাবে না তুমি? কত দূর থেকে এসেছো এই সকালবেলা, ব্রেকফাস্ট করে যাও। তিন্নি কি আড়ালে দাঁড়িয়ে আমাদের কথা শুনছিল নাকি? অদ্ভুত তো। তিন্নির কথা শুনে আকাশের মুখ খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। আবার সে বসে পড়ল ধপাস করে। ইস, কি জ্বালা! একটু পরেই তিন্নি লুচি, আলুর দম আর রসগোল্লা নিয়ে হাজির হলো। খাবার দেখে আকাশের চোখ চকচক, মুখে বলল, এত খাবার কি করে খাবো? এমন কিছু নয় আকাশদা, খেতে পারবে, খাও তো। তিন্নির আদিক্ষেতায় আমার গা রিরি করছিল। আকাশ হাসি মুখে গপ গপ করে খাচ্ছিল। মা গো, কি পেটুক! তিন্নিকে দেখো, কীরকম একটা মায়া মায়া চোখে তাকিয়ে আছে আকাশের দিকে। ওহ, অসহ্য! আমি দুমদুম করে সিঁড়ি ভেঙে ওপরে উঠে গেলাম। যা খুশি করুক আকাশ, ওরা না নোটস নেব না আমি। আকবারই উপকার করতে আসার মজাটা টের পাক। একটু পরেই তিন্নি উঠে এলো। বলল, দিদি, আকাশদা চলে গেছে রে। তুই এত খারাপ ব্যবহার করিস কেন ওর সাথে? বুঝিস তো ও তোর প্রতি দুর্বল, সেই জন্যই খারাপ ব্যবহার করি। ওর বোঝা উচিত কোন জায়গাতেও হাত বাড়াতে চাইছে। কেন দিদি, আকাশদা খারাপ কিসে? আজকালকার দিনে আকাশদার মতো ছেলে অনেক খুঁজেও পাওয়া যাবে না। বেশিরভাগ ছেলেরাই ফ্ল্যাট হয় 1 নম্বরের। আজ একে কাল তাকে নিয়ে ঘুরে বেড়ায়, কিন্তু আকাশদা শুধুই তোকেই ভালোবাসে, তোকেই চায়। দরকার নেই আমার এই ক্যাবলার ভালোবাসা। কে চায় ওর ভালোবাসা? বুঝবি একদিন, পস্তাবি তুই। বলে রেগে গিয়ে চলে যায় তিন্নি। তিন্নিটা এরকমই, সব কিছুতেই ওর বাড়াবাড়ি। আজকের দিনে এত সেন্টিমেন্টাল হলে চলে? সবাই নিজেকে নিয়ে ব্যস্ত, নিজে নিজের জগতে, কিন্তু তিন্নি সারাক্ষণ অন্যদের নিয়ে ভেবে অস্থির। উজবুক একটা। তিন্নি আমার মতো ধারালো সুন্দরী নয়, একটু চাপা গায়ের রং, বড় বড় 2 চোখ, কোঁকড়ানো চুল। ওকে এক নজর দেখলেই লোকে বলবে মিষ্টি মেয়ে। আমি যদি স্বর্গের অপ্সরা হই তো তিন্নি যেন পাশের বাড়ির মিষ্টি মেয়েটি। যা হোক, তিন্নি চলে যাওয়ার পর আমি একটু বইগুলো খুলে বসলাম। অনেক পড়া জমে আছে, একটু দেখে নিই। তখনই মা এলো। এই বিন্তি,
একটু আমাকে সবজিগুলো কেটে দিবি মা? এই ফাঁকে তবে আমি কাঁচা ধোয়া করে নেব। আজ মল্লিকা আসেনি। উফ মা, দেখছো আমি পড়ছি, অমনি তোমার শুরু হলো। পারবো না আমি। তা পারবে কেন? যখন তখন মোবাইলে খুটখুট করার সময় তো পড়ার কথা মনে থাকে না। আমি একটু সাহায্য চাইলে অমনি পড়ার বাহানা। স্বার্থপর ধাড়ি মেয়ে। বেশ, আমি স্বার্থপর, খুশি? এবার দয়া করে যাও এখান থেকে। চেঁচামেচিতে তিন্নি ছুটে এলো। কি হয়েছে মা? কি আর হবে, একটু সবজি কাটতে বলাতে তোমার গুণধর দিদি কত কথা শোনালো। আমি কেটে দিচ্ছি মা, চলো। তোর না কাল পরীক্ষা আছে তিন্নি, পড়বি না মা? পড়েছি তো মা, পরে আবার পড়ে নেব। এখন চলো তো। আমার দিকে একবার অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে মা চলে গেল তিন্নির সাথে। আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। ওরকম সবজি কাটাকাটি আমাকে মানায় নাকি? আমার এমন ঘরে বিয়ে হবে যাদের বাড়িতে 5-6টা কাজের লোক থাকবে। বিশাল বড় লোক হবে ওরা। আমাকে কুটোটি নাড়াতে হবে না ওখানে। এমন রূপ ভগবান এমনি এমনি দেয়নি আমার। তাই মাকে সাহায্য করাচ্ছে, সেই সময়টাই রূপচর্চা করলেও বেশি কাজে দেবে আমার। আজ বিকেলে আবার আকাশ এসে হাজির। অজুহাত, আজ তার বোনের জন্মদিন, তাই আমাকে আর তিন্নিকে নিয়ে যেতে চায়। সব ওর বাহানা। আসলে ওর যে কোনো ছুতোয় আমার সঙ্গ পেতে চায়। আমি যাব না। বামন হয়ে যে চাঁদে হাত বাড়াতে নেই, সেটা আকাশের বোঝা উচিত। আমি ওকে কড়া ভাষায় বললাম, আকাশ, আমাকে কি তোর একেবারেই বোকা বলে মনে হয়? এই যে বারবার যে কোনো ছুতোয় তুই আমাদের বাড়ি ছুটে আসিস কেন? তা কি আমি বুঝি না? কেন এরকম করিস? তুই কি আমার যোগ্য? শুনেছি তোর বাবা নাকি কোন অফিসের কেরানি। ভাড়া বাড়িতে থাকিস তোরা। তুইও যে বড় কিছু করতে পারবি সেরকমও মনে হয় না আমার। তোর মতে ছেলে আমার নখের যোগ্যও নয় রে। এরকম আমার পেছনে সময় নষ্ট না করে নিজের পড়াশোনায় মন দে, ভবিষ্যতে কাজে দেবে। আকাশের মুখ বিবর্ণ, চোখ ছলছল। তিন্নি হতভম্ব। বিনিতা, আমার সবটুকু আমি তোকে দেব। আমার পুরো জীবনটাই তোর জন্য। তোর জন্য আমি সব করতে পারি। একবার বলেই দেখ। আরে যা যা, নিজের চরকায় তেল দিকে যা। এখানে আসিস না আমাকে বিরক্ত করতে। আকাশের চোখ দিয়ে জল গড়িয়ে নামছে। আমার একটুও খারাপ লাগছে না। এতদিনে উচিত শিক্ষা হয়েছে নির্বোধটার। আমাকে ভালোবাসতে এসেছে, শখ কত। তিন্নি ব্যস্ত হয়ে আকাশকে বলল, কেঁদো না আকাশদা। একেবারে কাঁদবে না তুমি। দিদির মতো আত্মসর্বস্ব মেয়ের জন্য চোখের জল কেন ফেলছো? দিদি কি একটুও বুঝবে এর দাম? প্লিজ কেঁদো না তুমি। তিন্নির কাণ্ড দেখে মনে হচ্ছে ও নিজেও কেঁদে ফেলবে। ওহো, এত সস্তা সেন্টিমেন্ট নিয়ে থাকে কি করে মেয়েটা? আমি তিন্নিকে বললাম, তুই বাইরের একটা ছেলের জন্য আমাকে অপমান করছিস? বেশ করেছি, তুই এটাই ডিজার্ভ করিস। আর শুনে রাখ, আকাশদা নয়, তুই আকাশদার যোগ্য নোস। একদিন বুঝবি তুই। আমার দিকে ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে বলল তিন্নি। আমি রেগে গিয়ে ওপরে উঠে গেলাম। যা খুশি করুক ওরা। সেদিন তিন্নি একা গেল আকাশের সাথে ওর বোনের জন্মদিনে। সেখান থেকে তিন্নি ফিরে আসতেই আমি ওর ঘরে গেলাম। তুই কিন্তু বেশি বেড়ে গেছিস তিন্নি। বাইরের একটা ছেলের সামনে নিজের দিদিকে যা তা বলতে তোর মুখে আটকালো না? শোন দিদি, তুই যা করেছিস তাতে আমি তোকে কমই বলেছি, আরও বেশি বলা উচিত ছিল। আর শুনে রাখ, আকাশ আর বাইরের ছেলে নয়। আমি ওকে ভালোবাসি, আর ওকেই বিয়ে করব। মানে? হকচকিয়ে গেলাম আমি। হ্যাঁ, আমি অনেক দিন থেকেই আকাশদাকে ভালোবাসতাম, কিন্তু আকাশদা তো তোকে ভালোবাসে, তাই চুপ করেছিলাম। কিন্তু আজ তুই যা করেছিস তাতে আমার মনে হলো এখন সময় হয়েছে আকাশদাকে সব বলে দেওয়ার। তাই আমি আজ আকাশদাকে প্রপোজ করলাম। বোকাটা অবশ্য কিছুতেই রাজি হতে চায়নি, কারণ ও এখনও তোর ভালোবাসার অপেক্ষায় আছে। আমি অবশ্য আকাশদাকে বুঝিয়ে দিতে পারবো আমি আকাশদার হাত ধরব। তুই আকাশের মতো ছেলেকে বিয়ে করবি? অবাক হয়ে বললাম আমি। হ্যাঁ, কারণ আকাশদারই মতো ছেলে আমি হাজার খুঁজলেও হয়তো পাবো না। আমি এখন বেড়াতে এসেছি সিমলা। আমার সঙ্গে এসেছে তিন্নি আর আকাশ। হ্যাঁ,
তিন্নি আকাশকেই বিয়ে করেছে। আকাশ একটা ব্যাংকে জব করে আর তিন্নি একটা প্রাইভেট স্কুলে পড়ায়। দুজনের রোজগারে ওদের সংসার ভালোই চলে যায়। হ্যাঁ, প্রাচুর্য হয়তো নেই, কিন্তু প্রচুর সুখ আছে। আমি যেরকম স্বপ্ন দেখতাম ঠিক তেমনই এক বাড়িতে বিয়ে হয়েছে আমার। বিশাল বড় লোক ওরা। আমাকে কুটোটিও নাড়তে হয় না। আমার বর কোনো অভাব রাখেনি আমার। শুধু আমার জন্য একটুও সময় নেই ওর। সারাদিন নিজের পারিবারিক ব্যবসার জন্য ব্যস্ত থাকে। প্রায়ই এখানে ওখানে ট্যুরে যায়। কানাঘুষোই শুনি অফিসের সুন্দরী পিয়েকেও সঙ্গে নিয়ে যায় সব জায়গায়। আমি জিজ্ঞেস করলেই বলে, তুমি তোমার মতো থাকো না, কিসের অভাব তোমার? আমার ব্যাপারে কেন নাক গলাও? আমি চুপ করে যাই। আমার বরের তো সময় নেই আমার জন্য, তাই তিন্নি বেড়াতে যাওয়ার সময় আমাকেও সঙ্গে নিয়ে এসেছে। বলেছে, সব সময় একা ঘরে বোর হোস তুই, চল আমাদের সাথে, দুদিন একটু বেরিয়ে আসবি, দেখবি খুব ভালো লাগবে। এখন মনে হচ্ছে তিন্নির কথায় রাজি হয়ে ভুল করেছি। প্রতি মুহূর্তে আকাশ আর তিন্নির ভালোবাসা দেখে আমার বুক জ্বালা করে। মনে হয় আকাশ তো আমারও হতে পারত। ও তো কাঙাল ছিল আমার জন্য। আমি কি নিষ্ঠুরতায় ওকে দূরে সরিয়ে দিয়েছি। এখন আমার বুক ফেটে রক্ত ঝরলেও আর আকাশ আমার হবে না। এখন যেমন সুন্দর একটা সোয়েটার দেখে আকাশ বায়না করেছে তিন্নিকে ওটা কিনে দেবে। তিন্নি ধমকাচ্ছে আকাশকে, বলছে অত দামি সোয়েটার কিনতে হবে না। কিন্তু আকাশ নাছোড়বান্দা, অভিমানে ঠোঁট ফোলাচ্ছে। বলছে, আমি কি আমার বউকে এইটুকুও দিতে পারি না? তিন্নি হাসছে ওর কাণ্ড দেখে। আমিও হাসতে গিয়েও হাসতে পারলাম না। বুকটা চিনচিন করে উঠল, চোখে জল চলে এলো। তাড়াতাড়ি মুখ লুকোলাম চোখের জল আটকাতে। আমি আজ রাজরানী হয়েও ভিখারিনী। জীবন আমাকে ফিরিয়ে দিয়েছে শূন্য হাতে। তিন্নিকে ভরিয়ে দিয়েছে ভালোবাসার ঐশ্বর্যে। আগে নিজেকে নিয়ে ব্যস্ত থাকতে থাকতে তো খেয়ালই করিনি ভালোবাসা বরণডালা সাজিয়ে বসেছিল আমার জন্য। অহংকারে আমি পায়ে মারিয়ে গেছি তাকে অবহেলায়। তাই ভালোবাসা মুখ ফিরিয়ে নিয়েছে আমার দিক থেকে। সব পেয়েও ভালোবাসাটুকুই পাইনি আমি। আমি জানতাম না যে ভালোবাসতে জানে না সে কখনো ভালোবাসা পায়ও না। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।